বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। এই ঠান্ডায় মানে পুরো জমে যাওয়ার মতন ঠান্ডা পড়ছে এখানে। রাত্রিবেলায় তো পুরো 10 ডিগ্রি হয়ে গেছিল, মানে এমন লেভেলের ঠান্ডাটা ছিল। আর মানে আমি সকালে উঠতেই পারিনি, আমার আমলকি স্মুদি খাওয়ার কথা ছিল, আমি উঠতেই পারিনি ঠান্ডায়। মানে মাথা ফাতা পুরো বরফ জমে যাচ্ছে মনে হচ্ছে। পুরো এই চাদর মুড়ি দিয়ে মাথাটা চাদর দিয়ে ঢেকে তারপর কম্বল দিয়ে শুচ্ছি, তাও যেন মনে হচ্ছে হাতে পায়ে একটু ফুঁকো ফাঁকা থাকলে মনে হচ্ছে ঠান্ডা ঢুকে যাচ্ছে। মানে খুব খারাপ অবস্থা আর কি। সকালবেলা কোনো মতে ওঠা যাচ্ছে না। 7:30টায় ঘুম ভাঙলো, তাও চার্লি আমাকে এসে ডাকলো তবে আমার ঘুম ভাঙলো, আরে চুপচাপ কম্বলের তলায় পড়েছিলাম। উঠলাম, গরম জল খেলাম, ফ্রেশ হয়ে এলাম, এসে এখন চা করতে গিয়ে এইটা চোখে পড়লো, এই গ্রিন টি আরও 2 প্যাকেট রয়েছে। তো ভাবলাম যে গ্রিন টিটা আমার মানে ডায়েটে একটা টাইমে আমাকে দিয়েছিল ম্যাম, তো ভাবলাম আজকে চাতে একটু গ্রিন টি খাওয়া যাক। হ্যাঁ, তো শীতের দিনে মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে ভালো লাগে। আর কি হয়, কফিটা এখন বেরোনো হচ্ছে না তো, আর কফির পাতাটা আনাও হচ্ছে না। কফির পাতাটা না হলে আমি নিয়ে এলে একটু ব্ল্যাক কফিটা খেলে ভালো লাগে। তো এই দিয়ে দিলাম চায়ের এটা গ্রিন টিটা, একটু এটা হোক, তারপরে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আমার কোলে উঠতে চেয়েছিল তখন, করে আছে আমার কোলে তখন উঠতে চেয়েছিল, এবার আমি নিইনি, এবার মা নিতে চেয়েছে, মাকে কামড়াতে যাচ্ছে, মানে মায়ের কোলে উঠবে না, ও আমার কোলে উঠবে। এরম যেদিক জেদ করে দেখো, এখন আবার নামতে চাইবে। এই যে এখন কোথায় গেছে দিদা সেটা দেখতে হবে, সেই জন্য দেখো চোখ ওদিকে, যে কোন দিকে চলে গেল দিদা। কত বড় হাই। তো চলো, আজকের দিনটা তো শুরু করলাম কোনো রকমের ঠান্ডার মধ্যে। আজকে সম্পাক তো আজকে আসবে, মানে এতটুকুনি জানি, কেননা কালকে ওর ঘর চেঞ্জ করার কথা ছিল। এবার ও বলে গেছে যে আমি আসবো, তো আমরা সেই আশা নিয়েই রয়েছি। এতদিন কামাই গেছে, আজকে তারপর এলে মানে ভালো হয়, আর না হলে কিন্তু মানে সত্যি মাথা গরম হয়ে যাবে। বিস্কুট খাবে বলছে। গ্রিন টি, তো গ্রিন টি এর গন্ধটা তো আলাদা, ফ্লেভার যুক্ত। গ্রিন টি এর সেন্টটা আলাদা। আর 2 প্যাকেট আছে, ওই ওপরে তুলে রেখেছিলে গ্রিন টি এর বাক্সটা। খাস না বলেই তো তুলে রেখেছি। খাস নাকি? আমার তো এটা ডায়েটে ছিল যখন খেয়েছি, আর 2টো বেঁচে গেছে। গন্ধ মানে কি, এটা ফ্লেভার, অন্য ফ্লেভারের এটা। গন্ধ বাজে গন্ধ না। তুমি বিস্কুটের সাথে খাচ্ছ তাই আমার মনে হচ্ছে। হাসিস না, সকালবেলা বাজে চা দিয়ে খেতে পারবো না, কেমন একটা গন্ধ লাগছে আমার, সেন্টের মতো গন্ধ লাগছে। হ্যাঁ, এটা ফ্লেভারের গ্রিন টি গুলো। কি বোতল নিবি? দাঁড়া দিচ্ছি। বোতলটা নেবে বলে আমার ক্যামেরা স্ট্যান্ডটাকে ফেলে দেবে, হুয়া হুয়া করছে। কই খেয়াল, এবার খেয়াল। ওই দেখো ঝুনঝুনি নাচাচ্ছে, মজা পেয়ে যায় এটা নিলেও সকালবেলায়। ব্যাস বসে গেল বোতল হাতে পেঁচিয়ে। খেতে পাচ্ছ না চাটা? একটু লিকার ধূপকাঠির গন্ধ। আরে এগুলো ফ্লেভারড গ্রিন টি। ফ্লেভার হলে কি হবে, চায়ের স্বাদ না পেলে ভালো লাগে না, তুই খা, খেয়ে দেখ।
আমি তো ধূপকাঠি ফেলে দিয়েছি, সেন্ট ফেলে দিয়েছি। কেন আরেক কাপ করে দিই? না দরকার নেই, ভিখারি তো করবো কি এমন মহামারী? দরকার নেই। ভালো লাগছে কি? ফ্লেভার গুলো বিচ্ছিরি। বিচ্ছিরিটা কিনেছিস কেন? এরকম বাজে ফ্লেভার। তখন খেয়ে নিয়েছিলাম, এখন কেমন লাগছে? ঠান্ডা পড়ে গেছে তো। হ্যাঁ, জামা পরতে হবে তো, তোমার তো শরীরে হাঁসের জ্বালা। দেখি তো লুতু বাবা। না 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 না, আসো আসো আসো। না সোনা, কোলে আসো, দেখে নি ভালো করে লেগেছে কিনা। আসো। আচ্ছা, রাগ দেখালে হবে না, আসো কোলে আসো। তবে রাগ দেখাচ্ছ কেন? আরে পাখিতে বউ চলে যায়। সকাল থেকে শুরু হয়ে গেল আমাদের কাজকর্ম। তো আমি যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেইগুলো আর আগের দিন ভাঁজ করা হয়নি। তো মা এগুলো বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিচ্ছে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। তো সকাল থেকেই কিন্তু অনেক আজকে কাজ রয়েছে। তো তার মধ্যে রান্না বান্না পুজো সবই রয়েছে, আর সেই রকম রয়েছে ঠান্ডা। তুমি একটু এখানে বসো দেখি, কেমন বসতে পারো? কেমন বসতে পারো তুমি? মুখ ছুঁচো হয়ে গেছে, ভয়তে মুখ ছুঁচো হয়ে গেছে, ছুঁচো। আজকের ঠান্ডাটা এতটাই বিশাল যে মানে কিভাবে কাজকর্ম সারবো বুঝে উঠতে পারছি না। একদিকে কাজের চাপ, একদিকে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। তো সব কিছু মাথায় রেখে সংসারের কাজ তো সামলাতেই হবে। উপরন্তু আমার ওপর থাকে আবার অনেকের দায়িত্ব। মানে আমি যে শুধু আমাদের খাবার কথা, আমাদের দুজনারই সব কিছু ভাবতে হয় তা কিন্তু নয়। আমাকে যেমন মায়েরও পুরো টু দ্য পয়েন্ট সব কিছু মনে রেখে সব কিছু করাতে হয়, তেমনি কিন্তু আবার এদিকে রয়েছে হচ্ছে চার্লিকেও দেখাশোনা করতে হয়, চার্লির সমস্ত কিছুর দায়িত্ব নিতে হয়। জামা কাপড়ে নখটা টেনে না, ওটাকে সুন্দর করে ওটাকে কাটতে হবে। টেনে ফেললে তো পুরো নখই উপড়ে যাবে। ছোট বড় দিস না, তোমার কর। সাথে কিন্তু আমাদের বাড়িতে আরও সদস্য রয়েছে, সেটা তো তোমরা দেখোই, সেই হচ্ছে কাকগুলো। তো ওরা কিন্তু আমার বাড়িতে না থাকলেও ওরা টাইম টু টাইম আসে আর খাবার চায়। তো ওদের জন্যও কিন্তু আমি খাবার সবসময় মজুত রাখি। এই কারণেই, কেননা ওরাও তো আমাদের মানে আমাদের ওপর ডিপেন্ড করে থাকে। দাঁড়া দাঁড়া, ওরে দাঁড়া রে। আরে আমি তো তরকারি দেখবো সোনা। আসো আসো আসো, ঠান্ডা লাগছে। তারপর এখানে না ফুলকপির সেই ডাঁটাগুলো কতদিন ধরে রয়েছে। আমি তো বলছি কি কি রয়েছে দেখ, ফেলে দে, যা নেবার নেই নিয়ে ফেলে দে। দাঁড়াও সোনা, সোনা রেশমি জোছনা। তোমার রাতের জন্য তাহলে কি হবে গো? পেঁয়াজ কলিটা বার করেছি, রাতে তাহলে পেঁয়াজ কলি আলু ভাজা খাবো। আলুগুলো খাবো না, আমি পেঁয়াজ কলি তুলে খেয়ে নেবো। আর চচ্চড়ি ফচ্চড়ি থেকে একটু থাকলে থাকবে। এই ভেতরে এমন কিছুই নেই, কুমড়ো আছে এক গাদা, আর রয়েছে হচ্ছে পালং শাক, তো এখন আমি বয়েলড খাচ্ছি তো ওটা ছেড়ে দাও। আর এদিকে কড়াইশুঁটি রয়েছে, মেথি শাক একটা বার করে নিলাম, আর ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, বেগুন একটাই, একটা না দুটো রয়েছে, এই হলো। আর গাটি কচু রয়েছে। এই তো জিনিস, আর তো কিছুই নেই। মানকচুটা পুরোটাই বেটে নি।
তাহলে আমার রাতেও একটু হয়ে যাবে, সুবিধা হবে এত বড় রুটি মাংস খেতে। খেতে পারবে? হুম। ওদিকে যা। আসো আসো। আজো আজো গো আজো ঠান্ডা জমে গেছে গো। মুখটা বেরোচ্ছেই না। বেগুন আর এই হাল। বেগুন আর দুটো মাত্র। অ্যাকচুয়ালি ধরতে গেলে বিশাল সবজি কিছুই নেই। ঠিক আছে, না। এগুলো সব শেষ হোক। হ্যাঁ, আমি ওকে কোলে নিয়েছি, ওকে আমাকে চাটার জন্য কোলে নিয়েছি। জেদ করে কোলে উঠলো, এখন চোখ বন্ধ করে চাটছে। কি কাণ্ড দেখো। ওরে আমায় চাটতে হবে না তোকে, আমি বলেছি তোকে আমায় চাটতে। আমি জানি তো তুই আমায় ভালোবাসিস। আমি জানি মা, আমি জানি জানি জানি। উফ, মোটে শোনে না কথা, দেখো। হয়েছে? আচ্ছা। কি ঠান্ডা যে চাল্লি পর্যন্ত মাটিতে থাকতে চাই। দেখো, মা অনেকগুলো সবজি কেটেছে। এইটা হচ্ছে ওমা, এর মধ্যে মূলোও দিয়েছো নাকি? ও, মূলো, কুমড়ো, বেগুন, আলু আর একটু কপির ডাঁটা, ওই দিয়ে একটা চচ্চড়ি হবে, একটু বড়ি টড়ি ভেজে দেব। আর এইটা হচ্ছে মূলো কুচিয়েছে মা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হবে। এইটা হচ্ছে স্যালাড, আর পেঁয়াজ কলি আলু ভাজা রাতের জন্য, রাতে রুটি দিয়ে খাওয়া যাবে। আর এই হচ্ছে মানকচু বাটবো, মানকচু বাটা। এই হবে আজকের রান্না। মানকচুটা কাঁচা বেটে সেদ্ধ করা হয়নি তো, না 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 না। কাঁচা বেটে তারপর কড়াইতে টালা হয়েছিল। কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরে না, সর্ষে ফোড়ন আর টমেটো দিয়ে ভালো করে সেই চাটনির মতন করতে হবে। কি হয়েছে গালে? মাকে দিয়ে দিলাম হচ্ছে দুধ মুড়ি আর মেরি বিস্কুট ওপর দিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে খাচ্ছে। আর আমাদের চার্লি ঠান্ডায় পুরো কাবু, মানে সব দুষ্টুমি ওর চলে গেছে ঠান্ডায়। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ, আমি খাবো এখন। ঠান্ডায় খাবো কি, কমলা লেবু খেতেও আমার মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে। কমলা লেবু এত ঠান্ডা, মনে হচ্ছে কমলা লেবুটাও যদি মাইক্রোওভেনে গরম করে খাওয়া যেত, মানে এইরকম মনে হচ্ছে। তাও এখনো জল গরম করা হয়নি, জলই খাইনি আজকে এখনো অবধি। ওই যে দই আর মুড়ি খেয়েছি, অতি কষ্টে টক দইটা খেয়েছি, মানে টক দই মুড়ি শীতকালে খাওয়া যায় নাকি, ওই একটু খেয়েছি কোনো রকমে কষ্ট করে, তারপর আর জলই খাইনি। গরম জল করব করব করে এই চার্লিটাকে নিয়ে শুয়েছিলাম খাটে। তারপরে মা সবজি কাটছিল বলে আমি একটু খাটে নিয়ে ওকে বসেছিলাম। তারপরে মা সবজি কেটে এলো, মায়ের কোলে দিয়ে দিলাম, ওকে ট্রান্সফার করে দিলাম, দিয়ে আমি এবার রান্নায় ঢুকবো। তো 11টা বেজে গেছে, সেজন্য কমলা লেবুটা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর রান্নায় ঢুকবো। ঝটপট রান্না করতে হবে, মানে আজকে এত ঠান্ডা যে কিভাবে চান হবে কিভাবে পুজো হবে কিছু বোঝা যাচ্ছে না। তো সব কিছুর দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের কিন্তু সব কিছুই মানে সংসারের সামলে প্লাস এত জনার দায়িত্ব নিয়ে কিন্তু চলতে হয়। আর এদিকে দেখো, প্রতিদিনের মতন আজকে তো দুবার করে আমাকে জল গরম করতে হচ্ছে, কেননা একেবারেই মানে একটুও ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না। বন্ধুরা, এই রান্না জাস্ট শুরু করছি। তো এইদিকে জলটা গরম করে নিয়েছি আর গরম করছি, এই ফ্লাস্কে ঢেলে নেব। আর এখানে চার্লির চিকেনটা বসিয়ে দিলাম, ওকে আজকে মাটনের মেটে আর ভাত দিচ্ছি, ওইটা বসিয়ে দিলাম। আর এই জলটা গরম হয়েই এসছে, ফুটে গেলে ফ্লাস্কে ঢেলে নেব। বোতলে ভরে রেখেছি 1 বোতল, এরপর রান্না বান্না শুরু করব। তো এদিকে হচ্ছে জলটা গরম করে ফ্লাস্কে ঢেলে নিচ্ছি, আর বোতলেও গরম করে নিলাম জল। তো এইদিকে আস্তে আস্তে কিন্তু কাজ আমার এগোতে থাকছে, কিন্তু এই সব জল গরম করছি যখন, ততক্ষণে মায়েরও সব সবজি টবজি কাটা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এবার বসিয়ে দেবো হচ্ছে রান্না। আর আজকে যে রান্নাটা করব মানকচু বাটা, এই মানকচুটা মা যখন গেছিলো মাসির বাড়ি, তখন মেসো দিয়ে দিয়েছিল মাকে এই মানকচু
ওদের দেশের বাড়ি হয়েছিল, তো সেটা দিয়েছিল। তো সেই মান কচুটাই আজকে রান্না করছি। আর এদিকে আমি ভেজে নিচ্ছি হচ্ছে মূলো। কোনো দিন বাড়িতে আমাদের মূলো ভাজা হয়নি, জানো তো। এই ফার্স্ট টাইম মা বলল, জানিস তো মূলো কিন্তু অনেককেই ভেজে খেতে দেখি। এই আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, যা মারাত্মক খেতে হয়েছিল। তো এদিকে মূলোটা ভাজা বসিয়ে দিয়ে আমি এখানে জলগুলো ভরে নিচ্ছি। অনেক কটা বোতল খালি হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে ওদিকে মূলো ভাজাটা হোক, কেন ওটা ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে নরম নরম করে করতে হচ্ছে। আর এদিকে জলের বোতলগুলো এক এক করে খালি হয়েছে বলে পরপর ভরে সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। দেখো, একদিকে রান্না করছি মানে শুধু রান্নাই করব তা নয়, রান্নার সাথে সাথে কিন্তু আশপাশের কাজগুলোও করে নিতে হয়, না হলে কিন্তু আরও কাজের চাপ বেড়ে যাবে। তো এদিকে দেখো মূলো ভাজাটা কত সুন্দর রং এসছে, দেখো। আমি চার্লি। চার্লি, দৌড়ে চলে এলি? তুই তো শুয়েছিলিস। সরে যা চার্লি, সরে যা, সরে যা, ওদেরকে খেতে দাও। আয় তোরা, আয় খেয়ে যা। চিকেনটা থাকলে তোদের একটু সুবিধা হয়, চিকেনের পিস দিতে পারি। ঠিক আছে, ওদেরকে দেখতে হবে না, তুমি খেয়ে নাও। আসো, আসো তুমি খেতে আসো, ওদের দেখতে হবে না। এদিকে দেখো চার্লিকে খেতে দিয়ে দিয়েছি, আর আমাদের কাকটাও খাচ্ছে। সব নজরদারি ওকে করতে হবে, সব নজরদারি। তোরা খেয়েছিস? ভাতটা খেয়েছিস? দিলাম যে। আর এখানে আমি করে নেবো হচ্ছে মানকচু বাটাটা। তো মানকচু কিন্তু নর্মালি আমরা নারকোল দিয়ে কাঁচা বাটা খেলে বেশি টেস্ট লাগে, ওটার একটা আলাদাই স্বাদ। তবে আমি আর নারকোল টারকোল এখন কে কুড়বে, কোথা থেকে আনবো, অত সমস্যার করিনি। তাই আমি কড়াইতে একেবারে সর্ষের তেলে টমেটো আর সর্ষে ফোড়ন দিয়ে একেবারে টেলে নিচ্ছি, একদম সুন্দর করে টাইট করে নিচ্ছি। আর এদিকে পালং শাকটা সেদ্ধ করে নিচ্ছি, এটা তো আমাকে আবার খেতে হয়। এই ঝাড়া, এই চলো মা, এবার তুমি উঠে পড়ো, অনেক চার্লিকে ঘুম পাড়ালে, তাই তো চার্লি? চার্লির কাছে অনেকক্ষণ ঘুমিয়েছে, চার্লি মায়ের কোলে অনেকক্ষণ ছিল। এবার পুজো টুজো দিতে হবে, অনেকক্ষণ ছিল। তো এদিকে মাকে তো বললাম চান করতে যাও, আর এদিকে তেলটা, সর্ষের তেলটা ঢালবো ঢালবো করে আর ঢালা হচ্ছিল না, তাই একটা প্যাকেট কেটে দুটো শিশিতে ভরে নিচ্ছি, কেননা সর্ষের তেল হয়ে গেছে বাড়ন্ত। তো সেই জন্য রান্না করতে করতে বারবার প্যাকেট কাটার এক সমস্যা, সেই জন্য। আর এই জিনিসটা না, তেলের মধ্যে মানে প্যাকেটের মধ্যে কিন্তু একটু তেল বেঁচে যায়, তো ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। তো আমি মাকে দেখতাম এরমভাবে রাখতে, তো সেইভাবেই আমি রেখে দিলাম। এই তো চার্লি, এই তো আমি, ইতামি ইতামি ইতামি। 40 টাকা যা বেশি আছে, চিবিয়ে খাচ্ছে আমার ছবি। 650 বেশি। মান করে আমাকে ঢুকে লাগলো। বেগুন কত করে দিচ্ছ? বেগুন 40 টাকা, 40 না, তোলে না, ঝুল না। ছোট্ট করে বাজার করেছি বন্ধুরা, যাই বেগুনের বোটাটা আবার ছিঁড়ে গেছে।
এই বেগুন নিয়েছি 3টে, ক্যাপসিকাম নিয়েছি 3টে ক্যাপসিকাম, আর একটা পালং শাকের আটি নিয়েছি। 3খানা বেগুনেই 1 কিলোর ওপর হয়ে গেছে। এটা একটু পোড়া খাওয়ার জন্য বড় বেগুন। আর এই 4খানা গাজর। এই অল্প করেই বাজার করলাম, 100 টাকার বাজার করলাম। ঢুকিয়ে দিই ফ্রিজে। ফ্রিজে অনেক বাজার আছে, এবার কি অল্প অল্প করে শেষ হচ্ছে। এবার বেগুনটা যেমন কি সব নিরামিষ তরকারিতেই খেতে লাগে, তারপর এখন একটু পোড়া খাচ্ছি। মাকে খেতে দিয়ে দিলাম বন্ধুরা, ওরা মা খেয়ে নিচ্ছে, এদিকে আমিও বসে যাব খেতে। চার্লির ঘুমানোর স্টাইলটা দেখবার মতন হয়েছে। জামা পরানোর ফলেও কিরম গরম অনুভব করেছে ভাবো, মানে একদম সুন্দর করে শুয়ে রয়েছে, একদম মানে বিন্দাস ঘুমাচ্ছে ও, কোনো ব্যাপার না। এই জামাটা খোলা থাকলেই ওর শীতে ইয়ে করে, আজকে যা ঠান্ডা এই জামা পরানোই থাক। ও তো ওর এমনি, আর ওর কি বলতো, ওর হচ্ছে রাত্রিবেলাতে ওকে এটাই পরিয়ে রাখা হবে। ও তো হিসু মানে পটি হয়ে গেছে ওর অ্যাকচুয়ালি, তো আর জামা খোলার দরকার নেই। সুন্দর তুই দিতে পারিস না? কি বাচ্চা, ও কি বাচ্চা। ওরে টুকাই রে কি ঠান্ডা রে, হাওয়া দিচ্ছে বাইরে এখনো? না না জানি না, চলে গেছে, তুই তো ওই বাড়ি থাকিস, তুই জানবি কি করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো এই ওদিকে টুকাই পড়ছে, টুকাইকে পড়তে দিয়েছি, চার্লির খাওয়া হয়ে গেল, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আমাদের চাটার আড্ডায় বসেনি, যেহেতু টুকাই পড়তে এসেছিল, তো যে যার ঘরে চা খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাখানা, সল্টেড মাখানা বানাচ্ছি আর কি। মানে আমার এটা প্রতিদিনেরই সন্ধেবেলায় 7টার সময় খাওয়ার টাইম। তো আমি কি করি, একবারে একটু বেশি বানিয়ে নিই, ওই টিফিন বক্সে ভরে রাখি পরের দিনের জন্য, আর আজকে খাবো। এখন এটা একটু ইয়ে করছে, মানে মুচমুচে ভাব করতে হবে। যেগুলো প্যাকেটে থাকে ওগুলো নেতানো থাকে, ওগুলোকে কড়াইতে হালকা একটু টস করলে, মানে শুকনো কলায়, তো মুচমুচে ভাবটা চলে আসে। তো সেটাই করছি এখন। মাখানা খাবে? খাবে তুমি? দুজনে মিলে মাখানা খাচ্ছি না, যখনই আমি মাখানা করব ওকে খেতেই হবে। বন্ধুরা, আটা মেখে নিচ্ছি। তোমরা তো জানোই আমি একদিনই বেশি করে মাখি, পরের দিন যাতে আর রুটি না করতে হয়।
সেই জন্য এটা দেখো অতিরিক্ত গরম পড়ে গেলে কিন্তু আর এটা করা যাবে না, ডেলি কাটটা ডেলি বানাতে হবে, নালে আবার মানে নষ্ট হয়ে যেতে পারে, পরের দিন রাত অবধি থাকবে না। পরের দিন সকাল অবধি থাকে টিফিন খাওয়ার জন্য, কিন্তু রাত অবধি থাকবে কিনা সন্দেহ। এই শীতকাল বলেই একদিন করি, পরের দিনটা না করলে হয়ে যায়। একটু বেশি করেই বানিয়ে নি, মায়ের টিফিনও হয়ে যায়। ও মা, মা, ওর মূর্ধন্য অব্দি লেখা হয়ে গেল না? ওকে ওই বর্ণ পরিচয়গুলো পাতা উল্টে দেখবে, যেগুলো যেগুলো করিয়েছি লিখতে দেবে। তো এদিকে বন্ধুরা রুটিটা আমি করে নিচ্ছি, আর এদিকে রুটি হয়ে যাবে। তো রাতের মোটামুটি কাজ আমার কিন্তু শেষ আজকের মতন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো, টাটা।